আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন। ওই দিনই সরকার লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটাও লন্ডনে বেঁচে দিয়ে আসছে। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক, নির্মোহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে। এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম, কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে, রিপোর্ট করায় রেস্ট্রিকশন, তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন। এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন, নীরবতা আপনাদের মধ্যে। এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পর নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। আমরা আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে, অর্ধেক পরিচালিত হবে এফবিসিসিআই থেকে, অর্ধেক পরিচালিত হবে আপনার এই যে গণভবন থেকে, একটু পরিচালিত হবে বঙ্গভবন থেকে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। এটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে, এটা সিম্পল ইকুয়েশন ভাই। আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই, এটা ফেল করছে, যার কারণে 5ই আগস্ট আসছে। আমি মূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না। এটা একটা সিম্পল হিসাব। যদি ফাংশন করতো, বইটা বই, এই যে সংবিধানটা যদি ফাংশন করতো, 2014 সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে, আসে না? বলছে না? এটা একটা টেক্সট বুক অফ ফেসিজম। আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে। প্রমাণ দূরে একটা অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে। একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেনও না। কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন। এটা আমরা জানি, যদি এই এক্সিস্টিং সিস্টেম বিদ্যমান থাকে। সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোন সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি
যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না। সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো। জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই? জনগণের সামনে অপশন থাকতে হবে। জনগণ, আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে। তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি সে আমাকে খারিজ করে দিয়েছে। এখন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি, যেটা ইম্পসিবল। আর রুলস অফ গেম, আমরা আগে যেভাবে নির্বাচন হইতো, আগে কিভাবে নির্বাচন হইতো? আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লা 4। এর আগের বছর যিনি এমপি ছিল 100 কোটি টাকা, কথায় কথিত আছে, প্রমাণ তো নাই, 100 কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে। আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন কভার করছেন না? ওসি নির্বাচন করে দিত। ওসি যার পক্ষে থাকে সে ফেভার পাইতো। ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন দৌড়চাপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হইল? জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে। এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার? তারাই খেলোয়াড়। তাহলে সেই জায়গায় কেন আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যা তো না। আগের নির্বাচনগুলোতে রেফারিরাই হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি, নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়ায় প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং হচ্ছে যারা আজকে এই আলোচনা উপস্থিত হয়েছেন, আমরা নতুন বাংলাদেশ দিতে চাই। আমাদেরকে শত্রু জ্ঞান কোন রাজনৈতিক দল আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভুল করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনাকে বলতে চাই, উনি ওনার ইমেজ নিয়ে খুব সবসময় উনি আজান হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের সাথে অন্য কোনো